হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো, সকাল সকাল উঠে পড়ে কাজ টাজ গুছিয়ে দিয়ে চলে এসেছি। সোনালি আমাকে কল করে ডাকলো যে কি বানিয়েছে আমাকে খাওয়াবে, মানে দুজনে মিলে খাবো। তো আমি তো জানি না ও কি আমার জন্য বানিয়েছে। তো ওর জন্য প্রথমে চলে এলাম ওর কাছকে, তারপরে যাব সেই বাড়িতে। তো প্রথমে আমাকে দিল, আমি বুঝতে পারছি না কীটা, বললো যে তুই খা, টেস্ট করে দেখ কীরকম লাগে। তো আমি তো টেস্ট গরম গরম আমি তো খেয়ে নিচ্ছি, ভালোই লাগছে, খারাপ লাগছে না, সেরকম কোনো আমার প্রবলেম হচ্ছে না, কিন্তু আমি খেয়েছি। তো খাওয়া হয়ে গেছে, এবারে আমি যাব বাড়ি। তারপরে ও আমাকে বলেছে যে কি খাইয়েছে জানো, আমার সঙ্গে ও প্র্যাঙ্ক করেছে, চিটিং করেছে, যে ও আমাকে কুলেখাড়ার রস খাইয়েছে। মানে কি বলবো, ও আমাকে, আমি এটা কোনো দিন খাইনি, ও আমাকে জোর করে এটা প্র্যাঙ্ক করে খাইয়ে দিল। তো আমি ওর উপরে প্রচণ্ড পরিমাণে রেগে গেছিলাম, কারণ আমি যেটা খাইনি ও আমাকে জোর করেই সেটাই খাইয়েছে তার জন্য। তো ও আমাকে অনেক আদর করেছিল, আমার রাগ ভাঙানোর চেষ্টা করছিল, কিন্তু আমি কিন্তু রেগেছিলাম। যতই আমার মুখে হাসি থাকুক তবুও আমি কিন্তু রেগেছিলাম। তাই ওকে বলে দিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। তো এদিকে বাড়ি চলে এসেছি, আর এদিকে আমি যাব, শাক ছাড়ানো আছে আমাদের মাঠে, সেখানে শাক তুলতে যাব। কিন্তু তার আগে যে রাস্তার অবস্থা হয়ে আছে দেখলেই বিরক্ত লাগে। মানে যাদের জমিন দুপাশারি, মানে আল দেওয়া আছে, মানে যে দুপাশারি যে জমিন, কেউ আল দেয়নি ভালো করে, তাই এই আলের অবস্থাটা এরকম হয়েছে। ওতেই যেতে হবে সেই জমিনকে, কারণ ওখানেই শাক ছাড়ানো আছে, তুলতে হবে। শাকগুলো হয়েছে, নাহলে নষ্ট হয়ে যাবে। তাই আমি চলে গেলাম যে শাক তুলবো বলে। আর আমার সাথে সাথে চলে এসছে সোনালিও, কারণ আমি যে রেগেছিলাম ও আমার উপরে প্র্যাঙ্ক করেছে, তো ওর উপরেও প্র্যাঙ্ক হবে, সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসবে, তোমরা দেখতে পাবে। কারণ ও আমার উপরে প্র্যাঙ্ক করেছে, তো তার জন্য ওর উপরেও প্র্যাঙ্ক হবে। তো ও চলে এসছে আমার রাগ ভাঙাতে, তার জন্য ও আমার সাথে আমার হেল্প করতে এসছে। আমি যে শাক তুলছি, ও আমাকে শাক তুলে দেওয়ার জন্য চলে এসছে। তাই দুজনে মিলে আমি শাকগুলো আগে তুলে নিচ্ছি, কারণ এই জমিটায় আমাদের ধান চাষ করিনি এবছর শাক লাগিয়েছি। আর এই পাশটায় শাকের লতাগুলো আগে দিয়েছিলাম বলে না, শাকটাও খুব সুন্দর হয়েছে। আর সেদিকে শাকটা এখনও হয়নি, পরে হলে তোমাদেরকে পুরোটা দেখাবো। এদিকে দেখো, শাক তোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অনেকগুলোই শাক তুলেছি, প্রায় 1 টাকা মতন। আর এখানে দু জায়ে নিয়ে বাছতে বসে গেছি। প্রথমে মা কুল দিয়ে পাঠিয়েছে, সেই কুলগুলো বেছে নিচ্ছি পাকা আর কাঁচা করে, কারণ পাকাগুলো আমি আচার করব, আর পাকাগুলো মানে কুলগুড় হবে, আর কাঁচাগুলো আচার করব, তার সাথে সাথে খাওয়াও হবে। মিষ্টি কুল খেয়েই শেষ করে দিই, দিয়ে শাকগুলো বেছে নেব। তারপরে আমার যা বলছে এক জায়গায় যাবার কথা। তো চলো, আমার যা কিন্তু বেরিয়ে পড়েছে। কোথায় যাচ্ছে? আমার মামা শ্বশুরদের সন্না গাছ থেকে সন্না ফুল পড়ছে নাকি দেখতে যাচ্ছে, কারণ ওই ফুলগুলোকে গুঁড়িয়ে ভাজা হবে। কিন্তু আজকে কিন্তু একটাও ফুল পড়েনি, তাই অন্য একটা জায়গায় চলে গেলাম, সেখানেও কিন্তু ফুল পেলাম না। আমাদের কপালটাই খারাপ। তো আমাদের খারাপ কপাল নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানে অবধি। টাটা।